আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবরের শিরোনাম সিলেট গড় থাকার হুকুম মানতে না বহুত মানুষে রাস্তাত বাড়ি গেছে গাড়ি ঘোড়া চলাচল আর মানুষের আড্ডা করোনা ভাইরাসের লাগি বন্ধ হয়ে গেছে সকল ফ্লাইট সিলেটও আটকা পড়া প্রায় 5,000 প্রবাসী আসন টেনশনও দেশও গেছে 24 ঘন্টায় আরও 3 করোনা বেমারি পাওয়া গেছে মারা গেছেন আরও একজন সিলেট বিভাগ ও চক্করদের আর্মির 20 টিমে করোনা ভাইরাস আটকানির লাগি মানুষের সচেতন করার কাম করে তারা সিলেট শহরের 600 অসহায় পরিবারের খানির জিনিস দিয়া সাহায্য করছে সিলেট মহানগর পুলিশে গরিব হকলোর মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিয়া সিলেটের নাট্যকর্মী হকলে আস্তে আস্তে তারা 5,000 মানুষে করবা ই সাহায্য কমলগঞ্জের পল্লী চিকিৎসক হকলে 200 বেমারি দেখিয়া সিলিফ আর দুয়াই বাটিয়া দিছইন ইন্ডিয়াত লকডাউন চলায় পশ্চিমবঙ্গ রাজ্য দেওয়ার ফ্রি রেশন লকডাউনের মাঝেও পশ্চিমবঙ্গের বাসন্তী এলাকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ওইছে খেসা বোমাবাজি পুলিশে গিয়া তামাইছে তারারে অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত সিলেটও গড় থাকার হুকুম মান্ডানা বহুত মানছে গেছে 2 দিন থাকি রাস্তাঘাটও মানুষ আর গাড়ি ঘোড়া বাড়ি গেছে সেখু খামে বাড়াইরা আবার সেখু খালি আড্ডা মারাত মানুষরে গড় হারানির লাগি প্রশাসনটাও বেশ কুন্তা করতে দেখা গেছে না করোনা ভাইরাস আটকানির লাগি গড় থাকার হুকুম 1 সপ্তাহ লাখান মানছন সিলেটর মানুষে গেছে 2 দিন থাকি যেই সেই রাস্তাঘাটও মানুষ আর গাড়ি ঘোড়া বাড়ছে এর বাদেও রাস্তাঘাটও বীর হুমাইয়া করোনা থাকি বাঁচবার লাগি মানুষরে গড় থাকার লাগি প্রচারণা চালাইয়া যার প্রশাসনে কিন্তু তারার ই কথা সেও খানে দি হারাইরা না প্রশাসনের মানুষের সামনেও বহুতে আড্ডা গফ চালাইরা বুধবার শহরের আম্বরখানা আর বন্দরে দি গাড়ি ঘোড়া ইচ্ছা মতো চলছে রিক্সা কার ভ্যান সিএনজি ঠেলায় মানুষ আর মাল টানার চলছে খুব বেশি ফারার গলিয়ে গলিয়ে জোয়ান বুড়ায় আড্ডা দিছেন বইয়া আর উবাইয়া হুরুতাইনতেও রাস্তা রাস্তা খের খেলানিত সিলেট শহরের আম্বরখানা মদিনা মার্কেট চৌয়াট্টা জিন্দাবাজার বিকেই বাজার লামা বাজার মির্জা জাঙ্গাল আর আরও বহুত চিনা পয়েন্টও মানুষ আর গাড়ি ঘোড়ার বিরাসিল দেখার মতো ইবাইদি সিলেট শহরও মানুষের ভিড় বাড়ি যাওয়ায় চিন্তাও বাড়ি গেছে বহুত ভালো মানুষে হইরা লকডাউন না করা হইলেও করোনা ভাইরাস আটকানির লাগি ইসারা আর কোনো উপায় নাই কষ্ট করি হইলেও কয়েকটা দিন গড় থাকাটা হকলোর লাগিও বালা করোনা ভাইরাসের লাগি নানান দেশে নিষেধ দেওয়ায় বিমানের সকল ফ্লাইট এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত খালি চলছে লন্ডন আর ম্যানচেস্টারের ফ্লাইট মঙ্গলবার তাকি ই 2 জায়গার ফ্লাইটও 1 সপ্তাহ লাগি বন্ধ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশও আটকা পড়ছেন বহুত প্রবাসী এর মাঝে সিলেটও আসেন 5,000 নিজের মানুষের জলদি দেশও ফেরত যাওয়ার কথা কইছে ব্রিটিশ এম্বাসিয়ে ইবাইদি ফ্লাইট বন্ধ থাকায় বিপদ পড়ছেন ব্রিটিশ সিটিজেন হল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় মিডিল ইস্ট আর অন্য দেশের প্রবাসী হলো আসন চিন্তাত নিজের দেশও আর যার যারির খামো যাইতে না পারায় তারার মাঝে চিন্তার শেষ নাই বহুত লন্ডনী মানুষ পরিবারের মানুষরে হনো রাখিয়া কয়েকদিনের লাগি গুড়াত আর না হয় দরকারি খামে দেশও আইসলা রিটার্ন টিকিট করিয়া আইলেও তারা আটকে গেছেন ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের করোনার অবস্থা খুব বাদ হওয়ায় পরিবারের মানুষের চিন্তায় তারার গুম হারাম হয়ে গেছে রুজু তারা বিমান আর ট্রাভেলস অফিসও যোগাযোগ করা ফ্লাইট হিরবার খবে চালু হইব ওখান জানার লাগি কিন্তু অবস্থা খবে ভালো হইব আর খবে ফ্লাইট চালু হইব ই খবর কেউ দিতে পারলা না দেশও গেছে 24 ঘন্টায় করোনার আরও 3 রোগীরে পাওয়া গেছে ও লইয়া হকলতায় 54 জন করোনা বেমারি পাওয়া গেল এরার মাঝে নয়া আরও একজন মারা গেছেন সপ্তাহে ই বেমারে মারা গেছেন 6 জন ই বেমারটা কি বালা হয়েছেন আরও একজন তান্ডে লইয়া হকলতায় বালা হয়েছেন 26 জন বুধবার মাদানে অনলাইনে ই খবর জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেকে এই সময় জানানি হয় গেছে 24 ঘন্টায় 157 জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে এর মাঝে 3 জনের ধরা পড়ছে সব মিলাইয়া করোনার রোগী হইলা 54 জন এর আগে যে রোগী হল আসলা এরার মাঝে আরও একজন মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী আরও কইছেন করোনা ভাইরাস আটকানির লাগি সরকারে কইছে খুব দরকার ছাড়া সেও করতে কি বারইতা না কিন্তু সরকারের এই হুকুম সেও মানরা না হারা দেশেও মানুষ রাস্তাঘাটও বাজারও চক্কর দিরা আর সার টঙ্গ আড্ডা মাররা ইতা করিয়া দেশও আর বিপদ না আনার লাগি গড় নিরাপদে থাকার লাগি সবরে অনুরোধ জানাইছেন তাই সিলেট বিভাগও আর্মির 20টা টিমর খাম এখনও চলের করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি মানুষরে গড় থাকার অনুরোধ জানাইয়া বুধবারে মাইকিং করছেন তারা
রাস্তাঘাট আর দরকারি জায়গাত জীবাণু মারার ওষুধ ছিটানি, দোকানগুলোর সামনে গুল দাগ আখা আর একলগে বহুত জাতর বালা খাম করের আর্মির টিম প্রশাসনের রিলিফ বাটার খামও তারা সাহায্য কররা। এখনও যে প্রবাসী হল হোম কোয়ারেন্টাইনও আসেন তারার বাড়িয়ে বাড়িয়ে গিয়া খবর লইরা আর্মির মানুষে নিজের পরিবারের আর আশপাশের মানুষের বালার লাগি প্রবাসী হলরে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানার অনুরোধ জানাইয়া আইরা তারা। ইবাইদি বুধবার সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে নগর ভবনও বানাইল খাদ্য ফান্ড থাকি কয়েকটা ওয়ার্ডও খানির জিনিস বাটিয়া দিছেন। আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, বাফুফের মেম্বার মাহিউদ্দিন আহমদ সেলিম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ শহরের নানান জায়গাত অসহায় মানুষের মাঝে বাটিয়া দিছেন খানির জিনিস। হিরবার সিলেটর ডিসি অফিসে 200 টন চাউল আর নগদ 6,60,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণ মন্ত্রণালয় তাকি। বুধবার ই বরাদ্দ ইগুন ফুরা জেলার নানান জায়গাত ইউএনও আর প্রশাসনের মানুষে বাটিয়া দিছেন। সিলেট শহরের 600 অসহায় পরিবারের খানির জিনিস দেওয়া সাহায্য করছে সিলেট মহানগর পুলিশ SMPA। উপশহরও SMP অফিসের সামনে আর শহরের নানান জায়গাত ই খানির জিনিস বাটা হয়েছে। বুধবার মাদানে SMP কমিশনার অফিসের সামনে রিলিফ বাটার খাম আরম্ভ হয়। এর বাদে নাইয়ুর ফুল আর রিকে বাজার পয়েন্টও গরিব মানুষরে ই খানির জিনিস বাটিয়া দিছে পুলিশে। এই সময় তারা খুব দরকারি খাম ছাড়া মানুষরে গড়তা কিনা বাড়ানির লাগি অনুরোধ জানাইছেন। খানির জিনিস বাটিয়া দেওয়ার সময় উপস্থিত আসলা SMPর কমিশনার গুলাম কিবরিয়া, এডিশনাল কমিশনার পরিতোষ ঘোষ, এডিসি জেদানাল মুসা আর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া। সিলেটও গরিব হলুর মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিরা নাট্যকর্মী হলে এক এক করিয়া তারা 5,000 অসহায় মানুষের কাছে খানির জিনিসপত্র পৌঁছাইয়া দেওয়ার উদ্যোগ নিছেন। সাহায্য করার লাগি তারা বাঁচিয়া নিছেন সিলেটর হিজরা, বেদে, দুফা, পাত্র সম্প্রদায় আর জুতা টিক্কররা মুসি সম্প্রদায় মানুষরে তারা রে দেওয়ার চাউল, ডাইল, আলু আর সাবান। ফলে দফায় ই সাহায্য দেওয়ার 1,000 পরিবারে বাদে আস্তে আস্তে 5,000 মানুষরে দেওয়া হইব ই সাহায্য। আমরা গত 2 দিনে আসলে খাদ্যটা প্রস্তুত করেছি, আজকে থেকে খাদ্যটা বিতরণ করছি। আমরা বিশেষ করে আজ আমরা বেদের সমাজের বেদে শিল্পীরাকে দিচ্ছি, আমরা ঋষি সম্প্রদায়কে দিচ্ছি, আমরা হিজড়া সম্প্রদায়কে দিচ্ছি, পাত্র সম্প্রদায়কে দিচ্ছি। এরকম যারা একদম ক্ষুদ্র নির্যাতিত জনগোষ্ঠী এবং যারা একদমই নিম্নআয়ের আগে তাদেরকে দিয়ে শুরু করেছি। এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রায় 5,000 পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা পর্যায়ক্রমে। আগামী 15 এপ্রিল পর্যন্ত আমরা এই সহযোগিতার হাতটা আমরা সকলের সহযোগিতায় সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী, সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সেটি আমরা করতে পারছি। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন গড়বন্দি ও সময় চিকিৎসা সেবাত নামছেন মাদার্স ফার্স্ট এইড ইনস্টিটিউটর সার্ভিস লিমিটেড শমশননগর শাখার ফল্লির চিকিৎসক অকল তারা কমলগঞ্জ শমশননগর ইউনিয়নের গড়ে গড়ে গিয়া মানুষের চিকিৎসা দিরা। বুধবার সিংরাউলি আর ঈদগাটিল্লা এলাকার 200 মানুষরে তারা মাগনা চিকিৎসা সেবা আর দুয়াই বাটিয়া দিছেন। এই সময় বেমারিন্তরে দেখিয়া সিলিফ আর দুয়াই দিন পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান চিমু, ডাক্তার আহমদ আলী, ডাক্তার চম্পালাল আর ডাক্তার বিমল পালে। এই সময় উপস্থিত আসলা সাংবাদিক জয়নাল আবেদিন, শমশননগর ইউনিয়ন পরিষদের মেম্বার রায়হান ফারুক, আতিকুর রহমান জনি। করোনা ভাইরাস আটকানি লাগি ইন্ডিয়াত চলে লকডাউনের কারণে মানুষ বার হইতে পারা না গড় থাকি। এই অবস্থায় মানুষের টেকা ছাড়া মাগনা খানিদের সরকারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী হারা রাজ্যের রেশনের দোকানও খানির জিনিসপত্র ফ্রি দেওয়া শুরু হয়েছে। বুধবার বিয়ান 6টা থাকি মানুষ রেশন কার্ড আর ব্যাগ লইয়া দোকানের সামনে দোলা হইন। কোনো কোনো জায়গাত মানুষের বীর আসিল বেশেবা টানা 1 সপ্তাহ ওলান রেশন দেওয়া ওই বখরি জানা গেছে। বলছে যে আমরা যে নির্দেশ পেয়েছি আমাদের যেভাবে চাল অ্যালটমেন্ট হয়ে এসছে আমরা সেটা দিচ্ছি। আটাও সেই রকম নেই, আটা দেওয়া হচ্ছে না আর চিনিও দেওয়া হচ্ছে না, শুধু চাল এসছে, চালটাই দিচ্ছি, পরে আমরা আবার জানিয়ে দেবো 1 মাস ধরে রেশন দেওয়া হবে এটাও বলছে। লকডাউনের মাঝেও ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের বাসন্তী এলাকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজির ঘটনা ঘটছে। মঙ্গলবার রাত 2 পক্ষের মাঝে বোমাবাজির ঘটনা ঘটলে এলাকার মানুষের মাঝে ডর হামাই যায়। করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি দেশে চলে লকডাউন, মানুষের খোয়াওয়ার গড় থাকি না বাড়ানির লাগি। ও অবস্থায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গরম হয়ে গেছে পশ্চিমবঙ্গর বাসন্তী থানার হেরিও এলাকার। আগর বিবাদ লইয়া মঙ্গলবার রাত 2 পক্ষ নেতাকর্মী হলে শুরু করেন বোমাবাজির কারণে বহুত মানুষ ডরাইয়া গড় বাড়ি ছাড়িয়া বাগইন। বাদে পুলিশ গিয়া পরিস্থিতি আয়ত্তে আনে। অতবিলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর, লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।